আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, ম্যানুফ্যাকচার ট্রেনার, উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টার। আজকে সরকারি আমন্ত্রণে আমি ঢাকা সাভার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এই প্রতিষ্ঠানে কসমেটিক ও সাবান তৈরির উপর হাতে কলমে প্রশিক্ষণ দিতে এসেছি। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে ঘুরে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ঢাকার ভিতরে সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটি খুবই সুন্দর, সাজালো গোছালো। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এই প্রতিষ্ঠানের এটা হচ্ছে ফিমেল এবং মেলদের জন্য থাকার হোস্টেল। যারা আবাসিক প্রশিক্ষণ নিচ্ছেন তাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও পাশে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, যে ভবনটি হচ্ছে সরকারি কর্মকর্তা এবং শিক্ষকদের সেখানে মিটিং বা বিভিন্ন জরুরি কাজের জন্য রয়েছে এই পাশের ভবনটি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সরকার অনেক কিছু করেছে এখানে। তার পাশে আমরা হাঁটতে চলে আসলাম যে যুব উন্নয়ন কেন্দ্রের সরকারি যে মসজিদটি। এখানে ছাত্রছাত্রী, শিক্ষক যারা আছেন তারা নামাজ পড়ার জায়গা। এটা হচ্ছে মসজিদ। তো এই মসজিদে সবাই নামাজ পড়ে। তার পাশে রয়েছে একটা সুন্দর পুকুর, যেখানে মাছ চাষের প্রশিক্ষণগুলো এখানে দেওয়া হয়। মাছ চাষের রেনু এগুলা ফুটানোর কাজ করে। তার পাশে রয়েছে যারা এখানে সরকারি চাকরিজীবী তাদের থাকার কোয়ার্টার আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে আমাদের একাডেমি ভবন, যেখানে আমি আজকে ক্লাস করাবো ছাত্রছাত্রীদেরকে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আর বিস্তারিত আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে কি ক্লাস আমরা নিচ্ছি। তো চলুন আমরা শুরু করি। বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এই প্রতিষ্ঠানে কসমেটিক ও সাবান তৈরির উপর হাতে কলমে প্রশিক্ষণ দিতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। আজকের ক্লাসে অংশগ্রহণকারীদের বাস্তবতা দেখানো হয়েছে কিভাবে উন্নত মানের সাবান ও কসমেটিক্স পণ্য তৈরি করতে হয়, কোন কেমিক্যালের কাজ কি, সঠিক ফর্মুলেশন কিভাবে করতে হয় এবং কিভাবে একটি মানসম্মত প্রোডাক্ট তৈরি করা যায়। শুধু শেখানো নয়, আমি চেষ্টা করেছি যেন প্রত্যেক শিক্ষার্থী আত্মবিশ্বাস নিয়ে নিজে কাজ শুরু করতে পারে এবং ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সরকারি এই প্রশিক্ষণ কেন্দ্রে দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে এসে ক্লাস নেওয়া আমার জন্য গর্বের বিষয়। ধন্যবাদ সবাইকে। এখন থেকে আমি নিয়মিত এখানে ক্লাস নিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। লালটা চেঞ্জ, লালটা আসতে হচ্ছে যখনই আপনি ফর্মুলেশনটা মিলেন, তখন ওইখানে একটা রেঞ্জ আছে সামান্য ভালো কোয়ালিটির একটা রেঞ্জ আছে। যেমন এই যে দেখেন একটা একটা সোপ বার কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি ফুল একটা সোপ বারের জন্য হার্ডনেস, হ্যাঁ হার্ডনেসটা কত থাকতে হয় একটা ভালো সাবানের জন্য? 59 to 54। এটা খেলে কতটা কিনতে পারবে? 70 হয়তো 10 টাকা ছাড় দিতে পারে। এখন এখানে লাভ কত? 270 টাকা। এখন এগুলো আপনি ঘাটতি দিবেন, কি ঘাটতি দিবেন? ধরেন কিনছেন 200 টাকা, এখন 180 টাকা দিলে কে না নিবে? তাই না? দিবে বা 150 টাকা দিবে মাংস, পুরো একটা মাংস পিঙ্ক সল্ট মতো। এটা স্যার হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে চারকোল বলে, ভিতরে একটা ডিজাইন, এটা শেষ হওয়া ক্ষয় হওয়া পর্যন্ত ভিতরে থাকে। এটা মার্বেল স্যার এটা সন্দেশ। এটা সন্দেশ, ওইটা আবার একটু ট্রান্সপারেন্ট, এটা বাটারের মতো আরো ভালো লাগে। আরেকটা যেটা পুষ্কি আমার কাছে আছে না, ওই যে আর এটা হচ্ছে স্যার ওই সেল অনুযায়ী ইউজ করে। একটা লোগো আছে হালকা বুঝা। এটা হচ্ছে যখন এখান থেকে উঠাইছি তখন এখানে চাপ দিয়েছি, গাড়ি লেগে গেছে।
লোগোটা এই কেউ খায়নি আলা খুলছেন কেমিয়া এটা খাবেন স্যার ফার্স্ট সেকেন্ড তার যারা হয়ে থাকে না খুললেন না এটা চিনির মতো কি স্যান্ডেলিনা এই যে এটা হচ্ছে অরিজিনালি গডি এবং চারকোল এটা ওই যে ওইটা এটা অরিজিনালি এটা কোনো এক্সট্রা কোনো কালার নাই হ্যাঁ স্যার, আমরা এটা চারকোল দুধ দিয়ে বানাবো স্যার পানি পরিমাণ কিন্তু আমরা দুধ ইউজ করবো নাকি তখন পানির পরিমাণে যেমন পানিটা এখানে দুধ দিয়া বা অর্গানিক কোনো উপাদান দিয়ে যদি বানান সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা এখানে পানি নিয়েছি কত গ্রাম 52 52 গ্রাম। এখন যদি আপনি দুধ দিতে চান এখানে বা থেকে আমরা একজন বিজয়ী ভাই করবো হ্যাঁ এখান থেকে আমরা একজন বিজয়ী ভাই করবো আচ্ছা 1 2 আবার 1 2 3